নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা চলে এসেছি ইকো পার্কে। প্রথম গেট এটা হচ্ছে চাইনিজ ফরেস্ট। আমার মেয়েরা ঢুকে গেছে ভিতরে, কি আছে দেখার জন্য। আমি একটু বাইরেটা ঘুরে দেখি কি আছে। চারিদিকটা খুব সুন্দর, সবুজ। আমার মেয়ে পুচকু। এবারে যাচ্ছি এই চাইনিজ ফরেস্টের ভিতরেই একটা ছোট্ট লেকের মতো আছে। লেকটা একটু দেখার জন্য। ছোট্ট পাড়াটাকে লেক বলে না পুকুর বলে আমি জানি না, লেকই বলা যায়। সবাই এখানে একটু গল্প বসা সময় কাটানোর জন্য আসে, ভালোই লাগে। এখানে কয়েকটা ফটো করে নিলাম ফটাফট করে। এবার চলে এসেছি আমরা জিরাফ গার্ডেন। এখানে দেখার মতো সেরকম কিছু নেই, কয়েকটা জিরাফ দাঁড়িয়ে আছে শুধু, আর আছে বিভিন্ন রকমের গাছপালা। অ্যাকচুয়ালি এখানে আসার কারণটা হচ্ছে আমার মেয়েদের বিভিন্ন রকমের গাছপালা চিনানোর জন্যই এসেছি, কারণ এখানে খুব একটা লোকজন আসে না, কারণ দেখার মতো এখানে সেরকম কিছুই নেই। এখানে কয়েকটা ফটো টটো তুললাম। এই লোকটা আবার দাঁড়িয়ে আছে, কাদের পাহারা দিচ্ছে। আমার মেয়ে আবার জিরাফের পা ধরে ক্ষমা চাইছে, কেন কে জানে। জিরাফের হাঁটু অবধিও হতে পারলো না বাবারে। হয়ে গেল ঘোরা। এবার চলো। এখানে খুব শান্ত পরিবেশ, কোনো লোকজন তেমন আসে না, গাছের ছায়া, আর এই ছায়ায় বেশ ভালো লাগলো। চলো একটু বৃষ্টির ফিল নিলাম, কারণ প্রচণ্ড গরম তো, হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেছে। এবার একটু খেয়ে নিলাম। এখানে বসে একটা ওয়াও মোমো ছিল লেকের পাড়ে, একটু খাওয়া দাওয়া করলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। চলো এবার যাই মুখোশ পার্ক। মুখোশ পার্ক না মুখোশ গার্ডেন। মুখোশ গার্ডেনে বিভিন্ন রকমের মুখোশ রয়েছে এখানে। এটা বোধহয় বাস্তবের সাথে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, আমি জানি না, আমি নিজের থেকে বললাম। কারণ কি, আজকাল তো মানুষের সবার সুন্দর মুখ, আর এই সুন্দর মুখে আড়ালে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মুখোশ থাকে। কারণ সুন্দর মুখ, আজকাল সবাই সুন্দর, আর সেই সুন্দরের মুখ আড়ালে সবারই একটা মুখোশ থাকে, বিভিন্ন রকমের মুখোশ। আর সেই জন্য বোধহয় এখানেও বিভিন্ন রকমের মুখোশ দেখানো হয়েছে। জানি না এগুলো কিসের মুখোশ, বিভিন্ন রকমের মুখোশ। এই দেখো, বিভিন্ন রকমের মুখোশ রয়েছে এখানে। এগুলো কিসের মুখোশ, কী মুখোশ কী জানি, আমি জানি না, কিন্তু বিভিন্ন রকমের মুখোশ রয়েছে। আর গাছপালাগুলো খুব সুন্দর, একটা ফটোও করে নিলাম সেই জন্য। পাথর ফাথর খুব সুন্দর লাগলো। আমরা চলে এসেছি এবার ফাউন্টেনে। এটা হচ্ছে রঙন ফুল গাছ। রঙন ফুল গাছ আমার খুব ভালো লাগে। রঙন ফুলটা আমার পছন্দের ফুলের মধ্যে একটা। এখানে সবাই আসে একটু শাওয়ার, একটু হালকা বৃষ্টির মতো পড়ে গায়ে। আমি ভিতরে গেলাম না, কারণ ভিজে যাব পুরো, সেই জন্য। ওইটা কিসের মূর্তি আমি জানি না ঠিক, কারণ ওটার পাখনা রয়েছে, আবার লেজও রয়েছে। ওটা কি বলে আমি জানি না, তোমরা জানলে আমাকে একটু জানিও। মেয়েরা একটু খেলছে, অনেক হাঁটাহাঁটি তো হলো, এবার একটু না খেললে কি আর মন ভরে বলো। পার্কে এসেছি, যদি একটু না খেলা হয়। এবার চলে এসেছি আমরা ফ্লাওয়ার গার্ডেনে, বাটারফ্লাই গার্ডেনে। কিন্তু আমাদের দেরি হয়ে গেল অনেক, বাটারফ্লাই আর দেখতে পারলাম না, কারণ 4টের পরে বাটারফ্লাই গার্ডেনটা বন্ধ হয়ে যায়। কারণ আমাদের ওদিকে ঘুরতে ঘুরতে 4টের বেশি বেজে গেছে, তাই আমরা আর বাটারফ্লাই দেখতে পারলাম না। তাই ভিতরটা এমনি একটু ঘোরাঘুরি করে চলে গেলাম, বাটারফ্লাইয়ের সাথে আর দেখা হলো না। ওই দিকটা রয়েছে বাটারফ্লাই। এবার চলে এসেছি রোমের এবার চলে এসেছি আমরা রোমের কলাসিয়ামে। আমার জানা মতে এখানে আগেকার সময় রোমের দাসীদের বিভিন্ন হিংস্র পশুদের সাথে যুদ্ধ করানো হতো, আর রোমেরা সাধারণ মানুষ, রাজারা তাই দেখে মজা নিত, উপভোগ করতো, সোজা কথা। আমি সুন্দর করে বলতে পারি না, তোমরা কিছু মনে করো না।
কারণ আমি আগে কখনো এইভাবে করে ভিডিও করিনি তো, তাই একটু নার্ভাস ফিল করি। যাই হোক, ভিতরে ঢুকে আসলাম, দেখি ভিতরে কি আছে। দেখো এখানে বোধহয় সেই পশু প্রাণীর মানে যা এইগুলো কিছু একটা তুলে ধরা হয়েছে, আমি অত কিছু জানি না। আর আমি অত সুন্দর গুছিয়ে বলতেও পারি না, তোমরা কিছু মনে করবে না, কারণ আমি প্রথম করছি তো, তাই একটু নার্ভাস ফিল করি, তাই কথা একটা বলতে গেলে অন্যটা হয়ে যায়। একটা ফটো করে নিলাম ফাঁকে, খুব সুন্দর জায়গা তো। এবার চলে এসেছি আমরা পিরামিড। চলো এবার পিরামিডের ভিতরে কি আছে দেখা যাক। আমার ছোট মেয়ে বড়টা আগেই চলে গেছে, খুব এনজয় করছে, তাই ওদের আর খুঁজে পাওয়া যায় না, ওরা আগে আগে চলে যায় আমার থেকে। এবার খুব সুন্দর ভিতরে কারুকাজগুলো দেখো, মনে হচ্ছে যেন পাথর কেটে কেটে করলে পর যেরকম ওইটা যে অরিজিনালটা সেইটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা হচ্ছে ফেরাওর মমি এটা। আর এই যেগুলো হচ্ছে কারুকলাগুলো সেই পাথর কেটে করা হয়েছে, অরিজিনালটা সেই রকমই তুলে ধরা হয়েছে। আমিও প্রথমে ভেবেছিলাম এটাও বোধহয় পাথরের, পরে হাত দিয়ে ধরে দেখছি না, এগুলো পাথরের না, বিভিন্ন রকমের কিছু একটা। আমি এগুলোর ইতিহাস জানি না ঠিক, আমি শুধু এটুকু জানি এটা ফেরাওয়ের মমি। আর ওইগুলো কিসের কী জন্য ওইগুলো কিসের ওইগুলোর ইতিহাস আমি জানি না। এবার এসছি একটু বসার জন্য, মেয়ে তো বসবে না, লোকজন দেখে উঠে চলে যাচ্ছে। এবার আসছে এখানটাকে কি বলে সঠিক আমি জানি না, এই জায়গাটাকে কি বলে, তোমরা জানলে আমাকে একটু জানিয়ে দিও। আমি জানি না এই জায়গাটাকে কি বলে, তবে ভিতরটা অন্ধকার। এগুলো সব কি, এগুলোকে কি বলে, এগুলোর নাম কি আমি জানি না, তোমরা জানলে আমাকে জানিয়ে দিও কমেন্ট করে। এইদিকেও পুরো অন্ধকার, এদিকেও কিছু জিনিস রয়েছে কিন্তু অন্ধকারে কিছু দেখা যায় না। দেখে মনে হচ্ছে সব পাথরের, কিন্তু এগুলো পাথরের না। আমি আবার হাত দিয়ে ধরে ধরে দেখছিলাম যেগুলো কিসের, অ্যাকচুয়ালি কি পাথরের কিনা। আমি হাত দিয়ে আবার থাবড়ে থাবড়ে দেখছি যেগুলো পাথরের কিনা, দেখছি না না পাথরের না, কিন্তু দেখে মনে হচ্ছে পাথরের। কিছুই পাথরের না, ভিতরে ফাঁকা, হাত দিয়ে থাবড়ে থাবড়ে আমি দেখছি সেই জন্য। চলো ভিতরে অন্ধকার, বেশিক্ষণ দাঁড়াতে ভালো লাগছে না, বেরিয়ে যাই। এখানে সবাই একটু ফটো টটো করছে, আমরাও দু একটা ফটো টটো করেছি। আর ওই দিকটায় ঝর্ণা, মনে হচ্ছে ওখানে নেমে একটু স্নান করে নিই। এই দেখো ফুল চোর এসছে ঘুরতে, সেখানে আবার ফুল চুরি করছে। দেখো না মুখটা কি করে রেখে দিয়েছে, ফুল পাড়তে পারছে না সেই জন্য। এই রে পড়বে উল্টে, কোথায় গিয়ে বসছে, বসার আর জায়গা পেল না। এত বসার জায়গা থাকতে আমি তো বসে পড়লাম মাটিতেই। সুন্দর ঘাস, এত সুন্দর ঘাস, বসতে ইচ্ছা করলো, তাজমহলের সামনেই বসে পড়লাম। তাই ভিতরে আর ঢুকলাম না তাজমহলের। এই যে আমি ফুল কুড়োচ্ছি, বকুল ফুল, আমার পছন্দের আর একটা ফুল। এতই নিচু গাছগুলো, হাত দিয়েই তোলা যাচ্ছিলো, তাই হাত দিয়েই ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিলাম। খুব ভালো লাগে আমার বকুল ফুলগুলো। মেয়েরা একটু দোল খাচ্ছে, হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে। এখানে এসে অনেকটা সময় দাঁড়িয়েছিল, মোটে চান্সই পাচ্ছিল না, কারণ এখানে 4টেই দোলনা রয়েছে। সে 4টে দোলনার মধ্যে 2টোতে উঠাই যাচ্ছিল না, কারণ নিচে অনেক কাদা, বৃষ্টি হয়েছে আগের দিন। এবার অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে চান্স পেলো একটু দোল খাওয়ার। এখানে বসে এখন একটু আড্ডা টাড্ডা দিই, কারণ সন্ধ্যা হয়ে গেছে, বেরিয়ে যাবো একটু পরেই। তা ভাবলাম একটু বসি, দুর্ব ঘাস কত সুন্দর, সন্ধ্যাবেলা খুব সুন্দর, এই জন্য একটু আড্ডা দেওয়ার জন্য তিনজনে বসে আড্ডা দিচ্ছি। আর ওই পেঙ্গুইনটা আমাদের হাসানোর জন্য, আমি ভালো করে গাইতে পারছি না বলে হাসানোর জন্য এরকম তিরিং বিরিং করে লাফাচ্ছে। আমাকে কি করে হাসাবে, ভালো করে গাইতে পারছি না বলে। টাটা।